আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জি প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা উসুলে তাখরিজের উপর আমরা জরুরি আলোচনা শুরু করেছি। যে হাদিস তাখরিজ করার পদ্ধতি পাঁচটি। কয়টি বলেন? হাদিস তাখরিজ করার পদ্ধতি কয়টা বলা ছিল? পাঁচটি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি ছিল সাহাবীর নাম জানা থাকার ভিত্তিতে তাখরিজ করা। সাহাবীর নাম জানার ভিত্তিতে তাখরিজ করা, এরা তিন শ্রেণীর কিতাব থেকে কি নিতে হয়? সাহায্য নিতে হয়। মাসানিদ, মুআজাম, কুতুবুল আতরাফ। কয় শ্রেণীর কিতাব থেকে? شاتسمي. হ্যাঁ, তিন শ্রেণীর কিতাব থেকে কি এটা সহযোগিতা নিতে হয়। মাসানিদ, মাআজিম, হলো আতরাফ। এখন আমরা ধারাবাহিকভাবে মাসানিদ কিতাব নিয়ে আমরা কি করব? আলোচনা করব। মাসানিদ গ্রন্থ নিয়ে কি করব সাথী ভাইয়েরা? আমরা এখন মাসানিদ গ্রন্থ كتاب. নিয়ে আলোচনা করব। ঠিক আছে? মাসানিদ কাকে বলে? মাসানিদ এই মধ্যে মশুর মশুর মাসানিদ গ্রন্থগুলো কি কি আছে, এবং ওই তার মধ্যে থেকে মশুর মাসানিদের কিতাবের পরিচয় কি, ইত্যাদি নিয়ে কি করব আমরা আলোচনা করব। সাথী ভাই, আলোচনার সূত্র কি বুঝে আসছে? কোথা থেকে আলোচনা শুরু হইলো? جينا. হুম, হ্যাঁ। جي تكتب. আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলছি যে হাদিস তাখরিজ করার, হাদিসকে বের করার পাঁচটা পদ্ধতি। আর প্রথম পদ্ধতি ছিল সাহাবী জানার মাধ্যমে হাদিসকে কি করা? তাখরিজ করা। সাহাবী জানার মাধ্যমে, সাহাবী জানার মাধ্যমে হাদিসকে সহজে খুঁজে বের করা এর একটা পদ্ধতি। কিন্তু কয় কিতাব থেকে সাহায্য নিব? তিন কিতাব থেকে, মাসানিদ, মাআজিম এবং আতরাফ। এই তিন শ্রেণীর কিতাব থেকে আমরা কি করব? সাহায্য নিব। যদি মাসানিদের মধ্যে পাইলাম না, তারপরে মাআজিমের মুআজামের মধ্যে পাইলাম না, আতরাফের মধ্যে পাইলাম না, তাহলে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে তখন। ঠিক আছে? তাহলে মাসানিদ, মাআজিম, আতরাফ, কুতুবুল আতরাফ, এই তিন শ্রেণীর হাদিসের কিতাব নিয়ে আমরা এখন একটু বিস্তারিত কি করব? আলোচনা করব। জি আশরাফ আলী ভাই, আমার কথা কি বুঝে আসছে? হুম, কথা বলেন না আশরাফ আলী ভাই। ওয়াম্মাল মাসানিদ কি হইল? আল মাসানিদ, আল মাসানিদু ফাহিয়াল কুতুবুল হাদিসিয়াতুল্লাতি সন্নাফাহা মুআল্লিফুহা আলা মাসানিদ আসমাই সাহাবা। মাসানিদ হাদিসের ওই কিতাবগুলোকে বলা হয় যেগুলো তার লেখকরা সাহাবায়ে কেরামের নাম নাম অনুযায়ী কি করা হয়েছে, হাদিসগুলোকে লিখেছেন। কি অনুযায়ী? সন্নাফাহা মুআল্লিফুহা আলা মাসানিদ আসমাই সাহাবা। সাহাবায়ে কেরামের, কথা বলেন না ভাই। মাসানিদ হলো সেই হাদিস গ্রন্থগুলো যেগুলো লেখকরা সাহাবীর নাম অনুসারে কি করেছেন? সংকলিত করেছেন।
আয় বিমানা আন্নাহুম জামাউ আহাদিসা কুল্লি সাহাবাতিন আলা হেদাতিন, অর্থাৎ তারা প্রতিটি সাহাবীর হাদিস আলাদাভাবে তারা কি করেছেন, একত্রিত করেছেন। প্রতিটি সাহাবীর হাদিস কি করেছেন তারা আলাদাভাবে একত্রিত করেছেন। এ কথাটা আরো সামনে সুস্পষ্ট হবে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, আবু বকর সিদ্দিক থেকে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সকল হাদিসগুলো সে কি করা হয়েছে ওই কিতাবে প্রথমে আলোচনা করা হয়েছে। তা আবু বকর, তারপরে উমর, তারপর উসমান, তারপর আলী, আশারায়ে মুবাশশারা, মানে এক এক কিতাবে এক এক ভাবে তারতিব দিছে। ঠিক আছে, আমি একটা তারতিবের কথা বললাম। এবার মুসনাদ গ্রন্থ, মাসানিদ গ্রন্থ, হ্যাঁ, কতগুলো আছে সেটা নিয়ে আলোচনা চলতেছে। ঠিক আছে, মাসানিদ গ্রন্থের সংজ্ঞা, সংখ্যা নিয়ে কি চলছে, আলোচনা শুরু হইতেছে। আল মাসানিদুল্লাতী সান্নাফাহা আল আইম্মাতুল মুহাদ্দিসুন কাসীরাতুন, কয় মাসানিদ, যে সমস্ত হাদিসের মাসানিদ, যে সমস্ত হাদিসের কিতাব আছে, কয় এগুলোকে মুহাদ্দিসিনে ক্রাম এগুলোকে লিখেছেন, অনেক অনেক মাসানিদ লিখেছেন। রুবামা তাবলুগু মিয়াত মিয়াতু মাসনাদিন আও তাজিদু, এ কয় অনেক সময় এটা দেখা যায় প্রায় 100 মুসনাদ বা তার চেয়ে বেশি লেখা হয়েছে। মুসনাদ গ্রন্থ কয়টা, প্রায় 100টি, বা কি এরও কি 100, মুসনাদের সংখ্যা তো অনেক, প্রায় 100টিরও বেশি কি করা হয়েছে মুসনাদের কিতাব লেখা হয়েছে। ওয়াকাদ জাকার আল কাত্তানি ফি রিসালাতিল মুস্তাদরাফাতি, আল্লামা কাত্তানি রহমতুল্লাহ আলাই তার রাসালাতুল আল কি মুস মুস্তাদরাফার মধ্যে, মুস্তাদরিফার মধ্যে উল্লেখ করেছেন ইসনাইনে ওয়া সামানিনা মুসনাদান মিনহা, কে ওই যে 100 থেকে 80টি মুসনাদের নাম কি রাসালাতুল মুস্তাদ রফা রিফার মধ্যে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। সুম্মা ক্বালা, এরপরে বলছেন, আল মাসানিদ কাসিরাতুন সামামা যাকারনাহু, আমি যে 82টা মুসনাদের কিতাবের নাম উল্লেখ করলাম, এর চেয়েও আরো কি আছে, বেশি মুসনাদের কিতাব আছে। হ্যাঁ ভাই, বাইরটা বউ কলসাতলা কি পায় না, খুঁজে পায় না। দেখেন, শুধু মুসনাদ নামে যে হাদিসের কিতাবগুলো আছে এগুলো 100-র ঊর্ধ্বে। আমরা কয়টার নাম জানি আব্দুল হাফিজ ভাই? হ্যাঁ, এই চার পাঁচ, হ্যাঁ, দুই চার, তিনটার মতো। 4-5টা জানি। আচ্ছা, ওগুলো জানলেও তো তার হাকিকত মাহিয়ত ভালো করে জানি না, জানি, কথা কয় না। তেমন একটা তো জানি না। হ্যাঁ, জি না। আচ্ছা, ওয়া আম্মা তারতিব আসমাই সাহাবাতি দাখিলুল মুসনাদি। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় নিয়ে কি হইতেছে, আলোচনা শুরু হইতেছে। কয় মুসনাদ গ্রন্থের মধ্যে সাহাবী নামের ক্রম বিন্যাস এরা বিভিন্ন ভাবে হতে পারে। কি ভাই, ক্রম বিন্যাস এটা কি হইতে পারে, বিভিন্ন ভাবে হইতে পারে। সে কথা বলছে, ওয়াম্মা তারতিব আসমাই সাহাবাতি দাখিলুল মুসনাদি, সাহাবা একরামের নাম এরা তারতিব অনুযায়ী এরা মুসনাদেরই অন্তর্ভুক্ত। ফাকাদ ইয়াকুনু আলা নুসাখি হুরুফিল মুআজাম, এরা এই যে সাহাবীদের নামের যে ক্রম বিন্যাস বিভিন্নভাবে হইতে পারে। অনেক সময় হরফের, হ্যাঁ, হরফের হরফে মুআজামের তারতিব অনুযায়ী হয়ে থাকে, কি হয়ে থাকে, আলা নাসখি হুরুফিল মুআজাম। ঠিক আছে, কখন কখন কি ভাই, হরফে মুজামের তারতিব অনুযায়ী, অর্থাৎ যেই সাহাবীর নাম আগে আলিফ আছে ওই সাহাবীর হাদিসগুলো আগে উল্লেখ করে, তারপরে যেই সাহাবীর নাম বা আছে ওই হাদিসগুলো আগে কি করা হয়, উল্লেখ করা হয়। ওয়াকাদ ইয়াকুনু আলা সাবিকাতি ফিল ইসলাম, কখনো কখনো এই তারতিবে হয়ে থাকে কারা আগে ইসলামে আগে ইসলাম গ্রহণ করেছেন তাদের হাদিসগুলো আগে উল্লেখ করেছেন ওই সমস্ত সাহাবীদের। যেমন আবু বকর আগে ইসলাম গ্রহণ করেছেন, আবু বকরের হাদিসগুলো আগে উল্লেখ করা হয়েছে। তারপর কেরা, আবু বকর পরে কে ইসলাম গ্রহণ করছে, কথা কয় না।
কোন সাহাবী? হুম। হজরত আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আবিল কবাইল। অনেক সময় কি ভাই, অনেক সময় এই তারতিবে মানে জাতি বা কোবাইল গোষ্ঠীর ভিত্তিতে কি করা হয়ে থাকে, জাতি হিসাবে। আগে আগে আনসারি সাহাবীদের, তারপরে মুহাজিরদের, অথবা প্রথমে মুহাজির, আনসার, অথবা কুরাইশ, জাতি হিসাবে নাকি, আও বুলদান, অথবা কিরে ভাই, হ্যাঁ, বুলদান মানে ভৌগোলিক অবস্থান, মানে অঞ্চল শহর অনুসারে কি ভাই, অঞ্চল বা শহর অনুযায়ী। আগে মক্কি সাহাবীদের, তারপরে মাদানী সাহাবীদের হাদিস ইত্যাদি, অগায়রা জালিক। লাকিন তারতিবুহা আলাল হুরুফ, আলাল হুরুফে আসহাল তানাভুলান। কিন্তু বলা হইতেছে, তবে হরফের ক্রমে এরা সজ্জিত করা, এরা সহজ এবং সহজলভ্য কি ভাই, কোন অনুযায়ী সহজ এটা, হরফে মোজাম অনুযায়ী তার দেওয়া। আগে আলিফের, যে সমস্ত সাহাবীর নামে শুধু আলিফ আছে তাদেরকে আনা, তারপরে বা, তারপরে তা, এইভাবে নাকি। এ ভাই আব্দুল হাফিজ ভাই, কথা কি বুঝে আসতেছে? হুম। আলহামদুলিল্লাহ। জি। হাজা হুয়াল মশহুর ফিল মাসানিদ ওয়া তারতিবুহা। কয় যে তারতিব বললাম মাসানিদের মধ্যে এটাই হচ্ছে কি ভাই মশহুর, এবং এই তারতিবটাও কি মশহুর, হুরুফে হুরুফে মুজাম হিসাবে। ঠিক আছে। জি। ওয়াকাদ ইতলাকুল মুসনাদু ইনদাল মুহাদ্দিসিন আলা কিতাবিন মুরাত্তাবিন আলাল আবওয়াব আবিল হুরুফ লা আলা সাহাবি। কখনো কখনো মুহাদ্দিসের নিকট মুসনাদ কিতাব হয় কোন তারতিবে, আলা আলা কিতাবিন মুরাত্তাবিন আলাল আবওয়াব কি ভাই, অথবা কি এটা বাবের উপর তারতিব দেয়া বিভিন্ন থাকে। ভাবে। বুঝে নাই, প্রথমে তোহারাতের হাদিস সংক্রান্ত গুলো আনবে এভাবে। আবিল হরুফ, এরা অথবা কি হরফ অনুযায়ী কি দেওয়া হয়, তারতিব দেওয়া হয়। লা আলা সাহাবা, সাহাবি অনুযায়ী নয়, কি অনুযায়ী নয়, মানে যে সমস্ত হাদিসের শুরুতে কি আছে, আগে আলিফ আছে, ঠিক আছে, ওইভাবে, তারপর বা আছে, মানে সাহাবি আলিফ বা ওই হিসাবে নয়, অথবা বাব বাব হিসাবে কি দেওয়া থাকে, তারতিব দেওয়া থাকে। যালিকা লিআন্না আহাদিসাহু মুসনাদাতুন মারফুআতুন ইলা নবী ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা তার হাদিসগুলো কি ভাই মুসনাদ, এবং এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি করা হয়েছে, পৌঁছানো হয়েছে। যেমন মুসনাদে বাকি ইবনে মাখলাদ আল উন্দুলুসি কি ভাই, মুসনাদে কে, মুসনাদে, বলেন না মুসনাদে বাকি ইবনে মুখাল্লাদ আল আল আন্দুলুস। উন্দুলুসি। হ্যাঁ, আল আন্দুলুসি, যিনি এন্তেকাল করেছেন 200 কত 76 হিজরিতে, কত হিজরিতে, কথা বলেন না, 206। 200, আল আন্দুলুসি, হ্যাঁ, বাকি ইবনে মাখলাদ আল আন্দুলুসি, মুসনাদে বাকি ইবনে মাখলাদ আল আন্দুলুসির মুসনাদ, যা ফিকের অধ্যায় অনুসারে কি করেছে, বাব বাব অনুযায়ী, ফাইন্নাহু মুরাত্তাবুন আলা আবওয়াবিল ফিকি, ফিকহার তারতিব অনুযায়ী কি হয়েছে, সাজানো হয়েছে। এগুলা জানা থাকা লাগবে। এটার নামই তো শুনি, নাম শুনছি ভাই, মুসনাদে বাকি ইবনে মাখলাদের নাম শুনছি, কথা কর না। জি আজকে। না আজকে তো শুনছি মিয়া, না। তাওরিয়া করেন কেন, ইতিপূর্বে কি নাম শুনেছি? না জি না। শুনি নাই। হ্যাঁ, আহলে হাদিসরা, আহলে হাদিসরা তো হাদিসের কিতাবকে সীমাবদ্ধ করে ফেলছে কি ভাই, শুধু বুখারী মুসলিম হাদিসের কিতাব, কে ভাই, এখন তারা সীমাবদ্ধ করছে কোথার মধ্যে, শুধু সহি হাদিস। হ্যাঁ, শুধু কোথায় পাওয়া যায়, বুখারী মুসলিমে পাওয়া যায়, সীমাবদ্ধ করে ফেলছি, ঠিক না, কথা কয় না। ওয়াইলাইকা আসমাউ বাযিল মাসানিদ, দেখো তোমার জন্য জরুরি হইল আরো কিছু মুসনাদের নাম জানা।
এক নাম্বার মুসনাদে আহমদ ইবনে হাম্বল। কি রে ভাই? মুসনাদু আহমদ ইবনে হাম্বল, যিনি 261 ইন্তেকাল করেছে। দুই নাম্বার মুসনাদ আবু বকর আব্দুল্লাহ ইবনে জুবাইর আল হুমায়দি, যিনি হচ্ছেন আল্লামা বুখারীর উস্তাদ নাকি? তার মুসনাদ, মুসনাদ আবু বকর, মুসনাদে মুসনাদ আবু বকরিন আব্দুল্লাহ ইবনে জুবাইর আল হুমায়দি। তিন নাম্বার মুসনাদে আবু দাউদ সুলাইমান ইবনে দাউদ আত-তায়ালিসি, 204 নম্বর 4 হিজরিতে ইন্তেকাল করেছেন। চার নাম্বার মুসনাদ মুসাদ ইবনে আসাদ ইবনে মুসা আল উমবি, 212 ইন্তেকাল করেছেন। মুসনাদু মুসাদ্দাদ ইবনে মুসারহাদ আল আসাদি আল বাসারি, 228 ইন্তেকাল করেছেন। মুসনাদ নুআইম ইবনে হাম্মাদ। কিরে ভাই, নাম শুনছে এগুলো? এই সমস্ত মুসনাদের, মুসনাদে নুআইম ইবনে হাম্মাদ, মুসনাদ উবাইদুল্লাহ ইবনে মুসা আল আবসি, মুসনাদে আবু খাইবাসা আহ, কি জুহাইর ইবনে হারবিন, মুসনাদে আবি আলা। এই মুসনাদে আবি আলার মনে হয় নাম একটু শুনছেন নাকি? কোথায় কোথায় শুনছেন না? জি হ্যাঁ, জি। ইয়ালাটা জি জি। মুসনাদ আবি আলার মাঝে মাঝে নাম শুনেন নাকি? মুসনাদ আবি আলা আহমদ ইবনে আলী আল পড়তে মুসান্না বলছেন। আল মুসলি। 10 নাম্বার মুসনাদে আব্দুল্লাহ আল হুমাইদিন। কি গেল ভাই, কথা কি বুঝে আসতেছে? এগুলো 10টা মুসনাদের কিতাবের নাম বলা হইলো। কয়টা? এছাড়াও তো আগত মুসনাদ, আরো আরো কিছু মুসনাদের নাম গেছে নাকি? গেছে না? মুসনাদে বাকি ইবনে মাকলাদ আল উন্দুলুসি গেছে। তাহলে মোট কয়টা মুসনাদের কিতাবের নাম গেল? 11টা এখানে। কিন্তু মুসনাদ প্রায় কত? 100-এর ঊর্ধ্বে। কত আছে? কথা কন না, 100-র ঊর্ধ্বে। ঠিক না? আমাদের কাছে তো মুসনাদ আহমদ ইবনে হাম্বল, যারা আইম্মা আরবার অন্যতম একজন ইমাম, এই মুসনাদ আহমদ ইবনে হাম্বলরাই তো আমরা দেখি নাই এই পর্যন্ত। ভাই, কজন ছাত্র দেখছেন বা কজন ছাত্র পড়ছেন বলতে পারবেন? জি, আমি দেখছি already। হ্যাঁ, আমি দেখেছি। যে ওস্তাদ যে দেখছি আমার কাছে আছে। হ্যাঁ। গত বছর আমি দেখছি। দেখেছি হজরত। আচ্ছা, লারেন তো নাই না? জি, লার্সি মুসামুসি করছি। ও, মাশাল্লাহ মাশাল্লাহ। সাআতাকাল্লামু আন ইসনাইনি মিনাল মাসানিদ ওয়া হুমা মুসনাদুল হুমায়দি ও মুসনাদ আহমদ। আল্লামা ডক্টর মাহমুদ তোহান রহমতুল্লাহ আলাই বলেন, আমি এই 10টা মাসানিদের মধ্যে থেকে আমরা 2টা মাসানিদ নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে মুসনাদে হুমায়দা, আর একটা হচ্ছে মুসনাদে আহমদ। কিরে ভাই, একটা হচ্ছে কি মুসনাদে হুমায়দি, আরেকটা কে? মুসনাদে আহমদ নিয়ে আমি আলোচনা করব। কয় কেন কেন কেন? কয় জালিকাল্লি শোহরতি হিমা, কয় 2টা হচ্ছে মশহুর। মুসনাদের মধ্যে 2টা মুসনাদ বেশি মশহুর। কইলে আন্না হুমা কত্তুবিয়া, কেননা এই 2টা মুসনাদ আবার ছাপানো হয়েছে। ফাতাসহালুল সাতাসহালুল মুরাজাআতু ফীহিমা আলা কুল্লি মুরাজিইন, প্রত্যেক যে নাকি রুজু করতে চায়, প্রত্যেক মুরাজের জন্য এই 2 কিতাবের প্রতি মুরাজা করা সহজ। ফাআবদাউ বি মুসনাদিল হুমায়দি, আমি এই 2 মুসনাদের মধ্যে থেকে মুসনাদে হুমায়ুন দিয়ে আগে আলোচনা শুরু করব। কেন মুসনাদে হুমায়ুন দিয়ে আগে আলোচনা শুরু করব কেন? কথা কন না, কথা কন না সাথীরা। কল্লি তাকাদ্দুমি জামানি আলা মুসনাদে আহমদ, মুসনাদে আহমদের চেয়ে মুসনাদে হুমায়ুন এটা জামানার দিক দিয়ে মোকাদ্দাম। কি ভাই, কোন দিক দিয়ে মোকাদ্দাম? কথা বলেন না, কথা বলেন না। তার মানে মুসনাদে আহমদের আগে মুসনাদে হুমায়ুন আগে লেখা হয়েছে, ঠিক না? মুসনাদে হুমায়ুনের আগে কোনটা লেখা হয়েছে? হ্যাঁ, কথা কর না। মুসনাদ আহমদের আগে। মুসনাদে আহমদের আগে এটা কি করা হয়েছে? মুসনাদে হুমায়ুনকে লেখা হয়েছে। হ্যাঁ, সুধার প্রেমে বিলাপ যদি করতাম আগে ভাগে, মনকে আমার প্রবোধ দিতাম লজ্জা পাবার আগে, কিন্তু সে যে আগে কেঁদে আমায় কাঁদিয়ে দিল, তাই তো আমার বলতে হলো মর্যাদা তার ভাগে। আল্লামা হুমায়ুন, আল্লাহু আকবার। আল্লামা হুমায়ুনের ভাগে মর্যাদা। হুম। মাশাআল্লাহ। فهذا المسند للحافظ الكبير أبي بكر عبد الله بن زهير الحميدي شيخ البخاري المتوفى سنة 219। কয় এই মুসনাদটা মুসনাদ হুমায়ুন,
এবার মুসনাদে হুমায়ুন মুসান্নাফের সংক্ষিপ্ত একটা পরিচয় দিতেছে, কয়েরা হাফেজুল কাবির আবু বকর আব্দুল্লাহ ইবনে জুহাইর আল হুমায়দি, যিনি বুখারীর শায়েখ। বুখারী কে? বুখারীর শায়েখ, যিনি 219 সালে ইন্তেকাল করেছেন। ওহুয়া মুসান্নিফুন লাইসা বিল কাবির, ওয়া মুসান্নাফুন লাইসা বিল কাবির। কিন্তু এই মুসনাদে হুমায়দিটা বেশি একটা বড় না, কি ভাই? মুসনাদে হুমায়দিটা এটা বেশি একটা কি নয়, এটি একটি বড় মুসনাদ নয়। ওয়া মুসান্নাফুন লাইসা বিল কাবির ইয়াতাআল্লাফু মিন 11 জুজআন হাদিসিয়ান। কি রে ভাই, এটা একটা বড় মুসনাদের কিতাব নয়, তবে এটা একটা কি ভাই, তবে এটা একটা গুরুত্বপূর্ণ, ঠিক না? এই মুসনাদটি 11টি হাদিস গ্রন্থে কি করা হয়েছে? ইয়াতাআল্লাফু মিন 11 জুজআন হাদিসিয়ান। কি ভাই? জুজআন হাদিসিয়ান, حديثيا 11 খণ্ডে লেখা হয়েছে। ওয়াহুয়া ফি নুসখাতিল মাতবুআতি ফি 10 আজজাই হাদিসিয়া। কয়টা? এই মুসনাদটি 11টি হাদিস গ্রন্থে বিভক্ত। কয়টি গ্রন্থে? আর 11টি মুদ্রিত সংরক্ষণে 10টি খণ্ডে বিভক্ত, যা মূলত বিভিন্ন সংস্করণের কারণে হয়েছে। ও সবাবু জালিকা ইখতিলাফুন নুসাখ ফি তাসজিয়াতি। ওয়াস্তামিলুল কিতাব আল আলা আলফিন ওয়া সালাসিমিয়াতিন। হ্যাঁ, ইস্তামালুল কিতাব আলা আলফিন ওয়া সালাসিমিয়া হাদিসুন ওয়া হাসবুত তারতিব ফি নুসখাতিল মাতবুআতি ওয়াল কিতাব মুরাত্তাবাত আলা মাসানিদিস সাহাবা। কয় এই কিতাবের মধ্যে মুসনাদে হুমায়দির মধ্যে 1300 হাদিস আছে। কত? কত হাদিস আছে? বলেন না, বলেন না। 1300 মুসনাদে এই কিতাবটির মধ্যে মোট হাদিস আছে 1300টি। ঠিক আছে? কয়শটি? 1300টি 1300টি হাদিস আছে। ওয়াল কিতাব মুরাত্তাবুন আলা মাসানিদিস সাহাবি। এই কিতাবটাকে তাদের কি 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 অনুযায়ী তার দেওয়া হয়েছে? সাহাবীদের নাম অনুযায়ী কি দেওয়া হয়েছে? তারতিব দেওয়া হয়েছে। ঠিক আছে? ইল্লা আন্না তারতিব জি আসমায়ে সাহাবা লাইসা আলা তারতিবিল হুরুফিল হিজা হিজা। কিন্তু সাহাবীদের তারতিবের হরফে হুজায় অনুযায়ী নয়। ইন্নামা সালাকাল মুআল্লিফু মাসলাকান আখার। কয় এই জায়গার মুসান্নিফ ভিন্ন একটা পন্থা কি করছেন? আলোচনা করছেন। কয় ফাবাদা বি মুসনাদ আবু বকর সিদ্দিক। কয় এই কিতাব মুসনাদে হুমায়দিকে আবু বকর সিদ্দিকের মুসনাদ দ্বারা শুরু করা হয়েছে, মানে আবু বকর হাদিসগুলো আনা হয়েছে। সুম্মা বিবাকিল খোলাফায়ে রাশিদিন আলা তারতিবিহিম তারিখি। তারপর খোলাফায়ে রাশিদের তারতিব অনুযায়ী তাদের হাদিসগুলোকে আনা হয়েছে। সুম্মা বি মাসানিদি বাকিয়াতিল আশারাতি। তারপর আশারায়ে মুবাশশারার হাদিসগুলো আনা হয়েছে। ইল্লা তলহা ইবনু উবাইদুল্লাহ, কিন্তু তলহা ইবনু উবাইদুল্লাহর হাদিস মাসানিদ আনা হয় নাই। ওয়া যাহিরু আন্নাহু লাম ইয়াজকুরুহু। কেন? জ- জহের কথা হইলো সেটাকে উল্লেখে তার হাদিসই উল্লেখ করে নাই কিতাবের মধ্যে। ঠিক আছে? লিআন্নাহু লাম ইয়ারবিলাহু মিন তরিকাতি হাদিসান, কেন? তার মাধ্যমে কোনো হাদিসই বর্ণিত হয় নাই। ঠিক আছে? ওয়াম্মা বাকিয়াতুল আসমা ফালাম আহতাদি ইলা তরিকাতিহি ফি তারতিবিহিম। কয় এরপরে অন্য অন্য সাহাবা একরামের নাম, কয় ফালাম আহতাদি ইলা তরিকাতিহি ফি তারতিবিহিম, এই তারতিব অনুযায়ী আমি পাই নাই। কে কয়? আল্লামা দক্তুর মাহমুদ তহার। ও জাহির আন্নাহু লাহিজ আসহাবি সাবিকাতি ইলাল ইসলাম। কয় জাহির হইল এরপরে যারা নাকি ইসলাম আগে গ্রহণ করেছেন। কথা কি বুঝতেছেন? জি উস্তাদ। যারা কি করছেন? হুম, যারা আগে ইসলাম গ্রহণ করেছেন, এরপর তাদের হাদিসগুলো আনা হয়েছে। ঠিক আছে? সুম্মা সুম্মা আল আল হাদিসু উম্মাহাতুল মুমিনিন। তারপর হ্যাঁ, উম্মাহাতুল মুমিনিনদের হাদিসগুলো আনা হয়েছে, আম্মা জান আয়েশা নবীজি বিবিদের হাদিস। সুম্মা বাকিয়াতি সাহাবিয়াত। তারপর অন্য অন্য সাহাবিয়াত, সাহাবি মহিলা সাহাবীর হাদিস আনা হয়েছে। সুম্মা হাদিস রিজাল আনসার। হ্যাঁ, তারপরে কি আনসারি সাহাবা একরাম, আনসারের মধ্যে যারা পুরুষ, তাদের হাদিসগুলো আনা হয়েছে। সুম্মা বাকিয়া মাসানিদের সাহাবা। তারপর কি করছে? সাহাব বাকিয়া মাসানিদের সাহাবা, তারপর অন্যান্য সাহাবীদের হাদিস আনা হয়েছে। ওয়ালাম ইস্তাজহার লাহা তারতিবান খাসান। বা আল্লামা দক্তুর মাহমুদ তখন বললেন এই কি এই মাসানিদের জন্য আমি বিশেষ কোনো কি পাই নাই,
বিন্যাস আমি পাই নাই। আল্লাহ আলাম, আল্লাহ পাকে কি জানেন, ভালো জানেন। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে না বুঝে আসে না? আলহামদুলিল্লাহ বুঝা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের বুঝে আসতেছে। হ্যাঁ, জি। এবার এবার আরেকটা আলোচনা আসতেছে। তাহলে আমরা জানলাম মুসনাদ আহমদ থেকে হাদিস আমরা কিভাবে খুঁজে বের করব, নাকি? কথা বলেন না। হুম, বুঝতেছেন সাথী ভাইরা? এবার আমরা আরেকটা আলোচনা শুরু করি। ও আদাদু আসমাই সাহাবা, আদাদু আসমাই সাহাবাতিল্লাতি আসনাদা আনহুম আহাদিস ফি হাদাল মুসনাদ ওয়া হুয়া মিয়াতু ওয়া সামানুনা সাহাবিয়ান। কয় এই এই মুসনাদে হুমায়দির মধ্যে 180 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত করা হয়ে, কি হাদিস বর্ণিত হয়েছে কয়জন? কথা বলেন না, কথা বলেন না। আলাদু আসমাই সাহাবাতি আল্লাযিনা আসনাদা আনহুমুল আহাদিস ফি হাযাল মুসনাদি ওয়া হুয়া মিয়াতু ওয়া সামানুনা সাহাবিয়ান। কয়জন সাহাবীর নাম? কয়জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করছে এই জায়গায়? 180 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করছেন। ওয়ালাম ইয়ারবি মিন তরিকে আদাদিন কবির মিনহুম ইল্লা হাদিসান ওয়াহিদান। কি বলছে? এই জায়গায় 180 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত, তার মধ্যে থেকে অনেকের কাছ থেকে শুধু একটি হাদিস বর্ণিত হয়েছে। কি ভাই? অনেকের কাছ থেকে শুধু কি, কথা বলেন না, শুধু একটি হাদিস কি হয়েছে, কথা বলেন না, বর্ণিত হয়েছে। কিরে শুধুমাত্র ভাই, একটা হাদিস একটা হাদিস। আছে। বর্ণিত হয়েছে। হুম, এই যে মুসনাদে হুমায়দি, এখন কোথায় কোথায় এটাকে ছাপানো হয়েছে, ঠিক আছে? কোন কোন দেশ থেকে এটা কি হয়েছে, ছাপানো হয়েছে, সেই আলোচনায় এখন শুরু করতেছে। ওয়াকাদ তাবাআল কিতাব ওয়া নাশারাহুল আল মাজলিসুল ইলমি বিল পাকিস্তান। কয় এই কিতাবটি পাকিস্তানের কে সায়েন্স কাউন্সিল কর্তৃক, হ্যাঁ, মুদ্রিত হয়েছে। কি ভাই, কথা বলেন না। আল মজলিসুল ইলমি পাকিস্তান, পাকিস্তানের মজলিসুল ইলমি থেকে এই কিতাবটাকে আহ, সংস্করণ করা, মুদ্রণ করা হয়েছে। কত্তবা আল কিতাব ও নাশারাহু আল মজলিসুল ইলমি বিল পাকিস্তান ও হাক্কাকাহু আল্লাকা আলাইহি। এর তাহকিক করছেন, এরা তালিক করছেন এই কিতাবের মধ্যে কেরা? ফজিলতুল উস্তাদ আর শায়েখ হাবিবুর রহমান আজমি, জাজাহুল্লাহ খাইরান। কিরে ভাই, কথা কন না, কথা কন না। হাবিবুর রহমান আজমি নাম শুনছেন তো? কথা কন না। জি না। জি। হ্যাঁ, জি উস্তাদ জি। এই কিতাবের সম্পাদনা করছেন এবং টিকা সংযোজন করছেন। যথেষ্ট যত্ন সহকারে যে টিকা সংযোজন করেছেন কেডা? কথা কন না, কথা কন না। আল্লামা হা- শেখ হাবিবুর রহমান আজমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম বদলা দান করুক, ঠিক আছে? আমি। হ্যাঁ, ওয়াকাদ উনিয়া বিতাহকিকিহি ওয়া তালিক আলাইহি আনায়াতুন জাইয়্যিদাতুন। ঠিক আছে, কয় এই কিতাবের তালিক, এই কিতাবের তাহকিক সংস্করণ তিনি আনায়াতুন জাইয়্যিদাতুন, তিনি খুব গুরুত্ব সহকারে কি করছেন? হ্যাঁ, খুব গুরুত্ব সহকারে, যত্ন সহকারে তিনি কি করছেন? যথেষ্ট যত্ন সহকারে তিনি কি করেছেন? সংস্কার করেছেন তিনি। লাকিন জহারাত ফি তবআতি আগলাতুন ওয়া সাকাতাত কাসীরাতুন। তারপরে কি হয়েছে গা এই সংস্কারের মধ্যে, ঠিক আছে? কথা বলেন না, কথা বলেন না। তারপরে কি হয়ে গেছে গা বলেন? তবে মুদ্রণ সংস্করণে কিছু ভুল এবং ঘাটতি ছিল। কি ভাই, মুদ্রণ মুদ্রণের মধ্যে কিছু কি ছিল?
ভুল এবং ঘাটতি ছিল। ঘাটতি ছিল। ওয়াকাদ রক্কামাল আহাদিস ওয়া হুয়া আমালুন জাইয়িদুন। কয় এই এই কিতাবটির এই মুসনাদের হাদিসগুলোকে নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে। ওয়াকাদ রক্কামাল আহাদিসা, কি দেওয়া হয়েছে? হাদিসগুলোকে ও আমালুন জাইয়িদুন, হাদিসগুলোকে রকম লাগানো হয়েছে, এরকম এটা খুব ভালো কাজ। ও রত্তাবা হাদিসাহু আলা আবওয়াবি বিজিক্রি তরফিল হাদিস ওয়াল ইশারাতি ইলা রকমিহি ফিল মুসনাদি ওয়া হুয়া আমালুন ইশকারু আলাইহি। এবং কথা কর না, কথা বুঝাছি, এই মুসনাদের হাদিসগুলো নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে, যা একটি ভালো কাজ। এবং হাদিসগুলোর হাদিসগুলোকে অধ্যায় অনুসারে কি করেছে, সাজানো হয়েছে। সাথে হাদিসের সংক্ষিপ্ত অংশ এবং নম্বর উল্লেখ করা হয়েছে, যা প্রশংসনীয়। কি ভাই? যা কি ভাই? প্রশংসনীয়। ও হাব্বাজা আল্লাহ রত্তাবা আসমা সাহাবা আল্লাহ হরুফিল হিজা। কয় যদি এ সাহাবীর নাম অনুযায়ী, সাহাবীর নামগুলো যদি হরফে হিজা অনুযায়ী তারতিব দিত, লা সাহালা আলাল মুরাজিইন ফিহি। এই কিতাবে, এই কিতাব যারা কি করে, যারা এই কিতাবের মধ্যে রুজু করে, তাদের জন্য এটা কি হয়ে যেত গা, সহজ হয়ে যেত। ও অফারা আলাইহিম জুহুদান কাবীরন। কিরে ভাই, কথা কি বুঝে আসতেছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। وقد طبع الكتاب في مجلدين متوسط الحجم وطبع الأول। কয় এই কিতাবটাকে দুই খণ্ডে, কয় খণ্ডে প্রকাশ করা হয়েছে? দুই খণ্ডে প্রকাশ করা হয়েছে। প্রথম খণ্ড দুই খ- 1382 হিজরিতে। কত? 1300 আল আউয়ালু সানা অতুবিয়াল আউয়ালু সানা 1382। অতুবিয়া সানি 1300 কত? 83। দ্বিতীয়বার ছাপানো হয়েছে 1383 সালে। ওয়ালাম ইতবাইল কিতাব তবাআতান উখরা। কি ভাই, আর কোন নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে বলে কি নাই, জানা নাই। তো এই কিতাবটা জমা নাই। প্রকাশ হয়েছে কত সালে? 1282 হিজরিতে। এবং 1382 এবং 1300 কত? 1383 হিজরিতে। 83। এখন কত চলতেছে? 1400 কত? 46। 46। 1400। জি। তার 46। মানে হইল 1446 হইলে আর 1382, প্রায় 60 বছর আগে কিতাবটা ছাপানো হয়েছে। কত? ঠিক না? প্রায় 60 বছর আগে। 60-70 বছর আগে কিতাবটাকে ছাপানো হয়েছে। মুসনাদে হুমায়দি, মুসনাদে হুমায়দি। আমাই। মাশাআল্লাহ। এবার আলোচনা, আমরা মুসনাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তারপরে আসবে মুসনাদ আহমদ ইবনে হাম্বলের কি আলোচনা, নাকি? জি ইনশাআল্লাহ। আচ্ছা। এখন একটা আলোচনা আসতেছে হাদিস খুঁজে পাওয়ার পদ্ধতি। ও কাইফিয়াতুল উসুর আলাল হাদিস ফিহি আন নাবহাসা আন ইসমি সাহাবি আল মারবি মিন তরিকাতিহি যালিকাল হাদিস সুম্মা হ্যাঁ তাফতাশু আল হাদিস দাখিল মুসনাদিহি ফাইন ওয়াজাদতাহু ওয়া ইল্লা ফায়াকুল মুসান্নিফ লাম ইউখাররিজহু ফিহি ফাতুলজাউ ইলা মাসদারিন আখর। এখন বলতেছে হাদিস খুঁজে পাওয়ার জন্য প্রথমে সাহাবীর নাম অনুসারে নাম অনুসারে অনুসন্ধান করুন, হ্যাঁ, যিনি সেই হাদিস বর্ণনা করেছেন। অতঃপর মুসনাদের তার নামের বলতেছে কাইফিয়াতুল উসুল আলাল হাদিস ফিহি আন নাবহাস আন ইসমি সাহাবী আল মারবি আন তরিকাতি যালিকাল হাদিস সুম্মা তাফতাশু আল হাদিস দাখিল মুসনাদিহি ফাইন ওয়াজাদতাহু। তারপর আমরা কি করব? হাদিসকে আমরা তালাশ করব, যেটা মুসনাদের মধ্যে যে হাদিস আছে। কয় ফাইন অজাত্তাহু, যদি তুমি পেয়ে যাও সাহাবীর নাম অনুযায়ী। আর যদি সাহাবীর নাম অনুযায়ী না পাও, ওয়াইল্লা ফায়াকুল মুসান্নিফ লাম ইয়াখরুজহু ফিহি, যদি মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যদি
ওই হাদিসকে যদি সাহাবীর নাম অনুযায়ী তাখরিজ করে না থাকেন, ফাতুল যাও ইলা মাসদারিন আখার, আমরা কি করব? অন্য পন্থায় এটাকে কি নেব? অন্য পন্থায় আমরা আশ্রয় নিব। তখন আমরা তখন আমরা অন্য কোনো উৎস কি করবে? উৎস খুঁজে বের করব, যে অন্য কিভাবে এই কিতাব থেকে হাদিস পাওয়া, অন্য কি পদ্ধতি আছে এই কিতাব থেকে হাদিস খুঁজে পাওয়ার জন্য। এই গেল মুসনাদে হুমায়দির একটা সংক্ষিপ্ত কি ভাই পরিচিতি, নাকি? এই ভাই, কথা কি বোঝা আসতেছে? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এবার মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা কি আসবে? মুসনাদে হাম্বলের মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল যে কিভাবে হাদিস খুঁজবো, কোন তারতিবে খুঁজবো, এই কিতাবের মধ্যে কতগুলো হাদিস আছে। মুসনাদে হুমায়দের মধ্যে পাইলাম কত? 1300 হাদিস আছে, নাকি? কয়শো হাদিস আছে? 1300। আহ আর এবার দ্বিতীয় নম্বরে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল ওয়া হুয়া কিতাবুন কাবীরুন ইশতামিলু আলা নাহবি আরবাঈনা আলফু হাদিস। বার আল আলা নাহবি আরবাঈনা, কথা বলেন না, আলফু হাদিস। কয় এই কিতাবের 40,000। মধ্যে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এটা একটা এটি একটা বিশাল কিতাব, যাতে প্রায় 40,000 হাদিস অন্তর্ভুক্ত রয়েছে। কত? বেশি না, 40,000। প্রায় কি ভাই 40,000 হাদিস আছে। প্রায় ওয়াসান্নাফাহু ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল আর শাইবানি মুতাওয়াফা কত 241 হিজরিতে। তো এই কিতাব কে লেখছেন? কথা কয় না। এই কিতাব লেখছেন ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল আর শাইবানি। তিনি 241 হিজরিতে 41 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে কত হাদিস হাদিস আছে ভাই? বলেন 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 বলেন। চ- প্রায় 40,000। প্রায় 40,000 হাদিস। ওরাত্তাবাহু আলা মাসানিদি সাহাবীদের মাসনাদ অনুযায়ী তারতিব দেওয়া হয়েছে। রাও আনহু আহাদিসে কুল্লু সাহাবী আলা হাদাতিন, মানে এর মধ্যে প্রত্যেক সাহাবীর হাদিসকে আলাদাভাবে উল্লেখ করেছেন। ঠিক আছে? ওই প্রত্যেক হাদিসে কি করা হয়েছে এখানে? আলাদা করা আলাদাভাবে হয়েছে। আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? সাহাবীদের নাম জি। অনুযায়ী প্রতিটি হাদিস থেকে সেসব হাদিস বর্ণিত হয়েছে যা একত্রে আরে আচ্ছা, ঠিক আছে সাথী ভাইরা, হাতে যেতে সময় নাই, কালকে এখান থেকে মুসনাদ আহমদ ইবনে হাম্বল নিয়ে কি হবে ইনশাল্লাহ আলোচনা হবে, হ্যাঁ? জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরখাস্ত।